দেখো আজকে আমরা নতুন করে একটা শীট নিব, যেখানে আমরা তৈরি করবো রিয়েল লাইফ শীটগুলো, স্যালারির শীট, বেতনের যে শীটগুলো আছে না সেটা আমরা তৈরি করবো। আমরা ফার্স্টে প্লাসে ক্লিক করি, যে প্লাস। দেখো শীট তৈরি হয়ে গেছে, শীট তৈরি হয়ে গেছে। দেখো আমরা শীট করব। ফার্স্টে দেখো এখানে আমরা শীট নিলাম, এটার নাম লিখবো আমরা স্যালারি শীট। এই শীটটার নামকরণ করবো, রাইট বাটন ক্লিক করো, রিনেম স্যালারি, স্যালারি শীট। দেখো নাম হয়ে গেছে। এটা আবার কালার দেওয়া যায়, কি দেওয়া যায়? কালার দেওয়া যায়। আমি কিন্তু অপশনগুলো সিঙ্গেল সিঙ্গেল ডিসকাস করতেছি না, প্রজেক্ট আকারে ডিসকাস করতেছি। এখানে অনেক অপশন, এতগুলো আমার লাগবে না, পসিবল না এই অল্প সময়ে। বুঝে আসছে? পসিবল না, বাট অফিসিয়াল যেগুলো আছে এটা থেকে বেটার তুমি পাবা। এই জন্য করতে হলে মন দিতে মনোযোগ, যে আমি কী করাচ্ছি, কোন অপশন করতেছি, কোনটার কাজ কি, হিন্টসগুলো খাতা লিখে রাখ, মনে থাকবে। সর্বত্র মনে থাকবে না, ভুলে যেতে পারো। আমরা কি করি এবার? এটা কালার দেওয়া যায়, এটা পাসওয়ার্ডও দেওয়া যায়, এটাকে হাইড করাও যায়। রাইট বাটন ক্লিক করো, এই দেখো ইনসার্ট আর্টের শিট নিতে গেলে প্লাস করলেও একই হয়, ডেট করলে কী হয়ে যাবে? কেটে যাবে, শিটটাই কেটে যাবে। রিনেম করলে নাম লেখা যাবে। মুভ করব, মুভ অর কপি। আমি এটাকে ডাইরেক্ট নিজে মুভ করতে পারি। দেখো ড্র্যাগ করো, এই মুভিংটা হচ্ছে, দেখো এই যে মুভ হচ্ছে। ওকে, এই ড্র্যাগ করো, দেখো। তারপর হচ্ছে ভিউ কোড, প্রোটেক্ট শিট, কোড দেওয়ার জন্য, কোডটা আমি লিখিনি এখনো। প্রোটেক্ট শিট, পাসওয়ার্ড দেওয়ার জন্য এই পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ড দিয়ে দাও। ঠিক আছে, এটা ওপেন করতে গেলে পাসওয়ার্ড লাগবে, তাহলে ওপেন হবে না। ঠিক আছে, তোমাদের 7-এ কিছু কম বেশি থাকতে পারে, তবে 90% থাকবে, 10% তো এদিক ওদিক হতে পারে। এবার এই যে ট্যাপ কালার, আমি এটাকে বাইক কাজ দিতে হালকা নীল কালার দিলে, বাইকটা দেখো কালার হয়ে গেছে। রাইট বাটন ক্লিক করো, তুমি এটা হাইড করতে পারবা। কী করতে পারবা? এই যে হাইড, আমি এটা করতে পাবো। এবার রাইট বাটন ক্লিক করো, আনহাইড, দেখো এই আনহাইড স্যালারি শিট। ওকে, দাও চলে আসছে। হাইড রাখতে পারবা, আবার শো করতে পারবা। চলো এবার আমার মতো কাজ করি। আমাদের কি কি ফিল্ড লাগবে? ফার্স্ট আমাদের সিরিয়াল নাম্বার লাগবে, সিরিয়াল নং। তারপর হচ্ছে আমাদের লাগতে পারে এমপ্লয়ি নেম। যে কোনো পজিশন আমরা কী করতেছি? আমরা স্যালারি শিট তৈরি করতেছি। এমপ্লয়ি নেম, এর হতে পারে অকুপেশন, ডেজিগনেশন, বা হচ্ছে জব টাইটেল, সে কোন পোস্টে আছে, জব টাইটেল। তারপরে কী দেওয়া যায়? বেসিক স্যালারি, বেসিক স্যালারি। আচ্ছা, এটার পাশাপাশি কোম্পানি বা প্রতিষ্ঠান আরও কিছু সুবিধা দেয়। কী কী? হাউস রেন্ট, বাড়ি ভাড়া, হাউস রেন্ট। কত পার্সেন্ট বলো তো? এটা হচ্ছে তোমার বেসিকের 5% দিচ্ছে, 6% উল্লেখ থাকে, যে কোনো কোম্পানির উল্লেখ থাকে। তারপর হচ্ছে যে তোমার চিকিৎসা ভাড়া থাকে, চিকিৎসা ভাতা, মেডিকেল অ্যালাউন্স, অ্যালাউন্স। এরপর কি থাকতে পারে? মোবাইল বিল, টেলিফোন অ্যালাউন্স, বাড়ি ভাড়া দেখছি, হাউজিং লিখে ফেলছি, ঠিক আছে। ওকে, এটা কত পার্সেন্ট ধরো? বেসিকে 2%। ওকে, মেডিকেল হচ্ছে বেসিকে 3% ধরো। আবার কোম্পানি উল্লেখ বলে দিতে পারে, তুমি যত কিছু করো না তুমি পাবা 1500, 1000 উল্লেখ দেয়, করে দেয়। ওকে, আমি 5% নিলাম। এরপর কি হতে পারে? এরপর ধরো মারতে পারি, এটা পরে আসতেছি, এটা পার্ট 2টা হবে। ঠিক আছে, পার্ট কয়টা হবে? 2টা। আচ্ছা, প্রভিডেন্ট ফান্ড রাখি, প্রভিডেন্ট ফান্ড। ইনকাম ট্যাক্স টানতেছিল, ওটা একটু লং, ওটা পর নিব। এটা হচ্ছে আমার 7%। এটা কী করে? এটা তহবিল। এটা কী করে? ওই যে আমাদের এক কালীন দিয়ে না, এটা প্রতি মাসে কেটে রাখে। ঠিক আছে, কেটে রেখে ব্যাংকে জমা রাখে। এটার উপর ডিপেন্ড করে আস্তে আস্তে যখন স্যালারিও বাড়বে, প্রভিডেন্ট ফান্ডটাও বাড়বে, যখন সে রিটায়ারমেন্ট হবে তখন তাকে 1,40,000, 50,000, 60,000 টাকা এর তহবিলের থেকে দেওয়া হবে। এই প্রভিডেন্ট ফান্ডটা আমার মতো কাটা যাবে, এটা আমি পাবো না, আমার টাকাতেই কাটা যাবে, 7%। ওকে, তাহলে আমি গ্রোস স্যালারি বা টোটাল স্যালারি, মানে গ্রোস হয়ে যাবে, গ্রোস পাচ্ছি কত আমি স্যালারি। তাহলে আমরা এখন এটা করবো। এটা একটা পার্ট আছে, ইনকাম ট্যাক্স, ওটাই সবচেয়ে জটিল, এটা পরের পার্টে। ঠিক আছে, ওকে ফাইন। এবার দেখো আমরা গল্পগুলো বড় করব, আমাদের বাড়তি লেখাগুলো নিচে নিয়ে আসবো। সিলেক্ট করো, তারপর হচ্ছে র্যাপ টেক্সট,
চলে আসছে, বাড়তি লেখা নিচে, বাট এটা ই নেমে গেছে না, আবার এখন পার্সেন্ট নেমে গেছে। আমি এটাকে 2 লাইন করতে পারি, দেখো 3 লাইন থাকুক, এটাও 3 লাইন থাকুক, বেশি দরকার নেই। ওকে, আমরা এখানে গিয়ে আবার সেম র্যাপ টেক্সট ক্লিক করে আবার ক্লিক করি, এখন 3 লাইন হয়ে গেছে। আমরা সেন্টার রাখি সব কিছু, আর মিডল রাখি অ্যালাইনমেন্ট থেকে বোল্ড করেছি, দেখো বোল্ড, সব ঠিক আছে, সব ঠিক আছে। আমাদের এখানে এই ঘরটা ফাঁকা রয়ে গেল, এটা কাটতে হবে। ক্লিক করো, ডিলেট, যেহেতু কলাম কেটে গেছে, এটাও ফাঁকা রয়ে গেছে, ডিলেট কলামস। ওকে, এই যে ঘরটা ক্লিয়ার। আমরা সিরিয়াল নাম্বার কাউন্ট করি, 1 2 3 লিখতে হবে। বাট আমি যদি পার্থক্য ক্রিয়েট করি, দুটোকে সেট করি, তাহলে পার্থক্য তো এক করে না, তোমাকে কন্ট্রোল চাপতে হবে না। এই ফিল হ্যান্ডেল ক্লিক করো, দেখো অটোমেটিক বাড়বে। কতজন? ধরো 50 জন। কতজন? 50 জন সেট করলাম আমরা এটা। ওকে ফাইন। এবার এমপ্লয়ি কিছু নাম রাখি আমি, যেহেতু আমি আবার নাম লিখে রাখছি, কিছু নাম আমি এখানে লিখি, তাও ক্লিক করো, দেখো সবার নাম বারবার রিপিট হয়ে যাচ্ছে। এগুলো আমি আগে লিখে রাখছি, তোমরা লিখবা যা যেটা। তো সবার একটা পোস্ট থাকে, কি থাকে? পোস্ট। আমি হচ্ছি এমডি, ম্যানেজিং ডাইরেক্টর, তারপর হচ্ছে যে ম্যানেজিং ডাইরেক্টর বা অপারেটর যাই থাকুক, তারপর হচ্ছে অ্যাকাউন্টেন্ট, আর কি পোস্ট আছে? কম্পিউটার অপারেটর এক্সেট্রা, যে যাই হোক তাকে সে পোস্টটা লিখে দিবা। আমি এখান থেকে ড্রাগ করে সবাইকে এক পোস্ট দিয়েছি। ওকে, কারণ সবার নির্দিষ্ট কি আছে? নির্দিষ্ট একটা পোস্ট আছে, এটা আমার এখন লেখার প্রয়োজন নাই, কারণ লিখে আমার রেকর্ডিং টাইম বেড়ে যাবে, কারণ প্রয়োজন তো নাই, আমরা বুঝতেছি এটা, ঠিক আছে। আচ্ছা, আর বেসিক স্যালারি, সার্ভারে বেসিক স্যালারি হচ্ছে 65,000। এরপর হচ্ছে কথা, ধরো আজকে কমবে, ধরো 65,000, 62,500। ওকে, এগুলোর মধ্যে একটা পার্থক্য, 2,500 পার্থক্য আছে। আমি যদি ড্রাগ করি 2,500 পর্যন্ত থাকবে, দেখো 10 রাখি, ঠিক আছে, 10 নিচে নাই। সেম ভাবে আবার এটা কি 25,000, এর রাখেন কত? 24,500, 500 করে রাখি, ডিফারেন্ট। তোমরা লিখবা, আমি জাস্ট একটা ডেমো দিয়েছি, জাস্ট 50 জনের একটা ইয়া দিলাম। এবার আমি বলা হলো কোম্পানি বেসিকের উপর 5% কি দেয়? বাড়ি ভাড়া দেয়, বাড়তি সুবিধা 5%। কীভাবে করবো? আমরা জানি ফর্মুলা ফাংশন লিখতে হলে আমরা কি ইউজ করবো? ইকুয়াল হাউস রেন্ট, যেহেতু আমরা একজনের তথ্য বের করবো, আর বাকিদের ফিল করলে চলে আসবে। ওকে, তাহলে বেসিক স্যালারির ঘর ইনটু কত পার্সেন্ট? 5%। 5% হাউস রেন্ট 5%, 6% যাই থাকুক উল্লেখ রাখতে হবে। ইকুয়াল বেসিক স্যালারির ঘরটা, সেলটা, ইনটু হাউস রেন্ট 5%। এন্টার দাও, তাহলে 65,000 তার 5% বের হয়ে যাবে। আমাকে বারবার করতে হবে না, তাও ক্লিক করে দেখো সবারটা বের হয়ে যাবে। টাকার উপর ডিপেন্ড করে কি হয়ে যাবে? 5% অটোমেটিক সে মেরে দিবে। ওকে, এরপর দেখো মেডিকেল অ্যালাউন্স, চিকিৎসা ভাতা। কোম্পানি বলতেছে হ্যাঁ আমি তোমাকে চিকিৎসা ভাতাও দিব। ফার্স্টে কি হতে হবে? বেসিক স্যালারি থেকে, বেসিক স্যালারি ইনটু ভাতা পাবে 3%। ওকে, এটাই বেসিক স্যালারি ইনটু 3%। এন্টার দাও, বের হয়ে গেছে, ঠিক আছে। বেসিকে 3% হচ্ছে 1,900, তুমি ক্যালকুলেট করে দেখতে পারো 1,950। আমাকে আর লিখতে হবে না, আউটপুটটা দেখো 1 সেকেন্ড সবগুলো বের হয়ে যাবে। এবার এখানে 1,000 থাকুক, 100 থাকুক, 10 থাকুক, বের হয়ে যাবে। পাশাপাশি আমাকে মোবাইল বিলও দেওয়া হয় অফিসিয়াল কাজের জন্য। ইকুয়াল এই যে বেসিক স্যালারি ঘরটা, আমরা সবই দেবো বেসিক স্যালারি থেকে। আমরা বের করবো শুধু একজনের। কয়জনের? আমি কেন প্রথম করতেছি? কারণ প্রথম ঘরটা বের করতেছি, বাকিগুলো আমি ফিল করলে অটোমেটিক পেয়ে যাবে। ওকে, ইনটু কত পার্সেন্ট? 2%। এন্টার দাও, তাহলে 65,000 2%, 1,300 টাকা। ডাবল ক্লিক করে দেখো সবার টাকা বের হয়ে গেছে। এরপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, এই হলো আসলটা। এটা মূলত কেটে রাখে, ঠিক আছে। কত পার্সেন্ট? 7%। ইকুয়াল
বেসিক স্যালারি ইন্টু কত পার্সেন্ট? 7%, 7%, ঠিক আছে। এন্টার দাও, 4,550 টাকা প্রভিডেন্ট ফান্ড। ডাউল করে দেখো বের হয়ে যাবে, সবার 7% করে প্রভিডেন্ট ফান্ড বের হয়ে গেল। এখন গ্রোস স্যালারি, সে মতো টাকা কত পাবে? তার তো বেসিক পয়েন্টটা, তাই না? সে কি এটাই পাবে না কম বেশি পাবে? এটা আমরা বের করবো গ্রোস স্যালারি। এরপর আবার নেট স্যালারি আমি পরে আসবো, ঠিক আছে। এই দেখো এখানে ইকুয়াল কি গ্রোস স্যালারি, দেখো কেউ বের করবে। এবার মূলত সে কত পাবে এটা মতো আমাকে বের করতে হবে। কিভাবে? ইকুয়াল সাম দিয়ে করতে পারো, তোমরা সাম দিয়ে করি, সাম ফাংশন দিয়ে ব্রেকেট দাও। সে বেসিক স্যালারিটা পাবে, ঠিক আছে, প্লাস কি পাবে? হাউস রেন্ট, অথবা তুমি ড্রাগ করে হবে। এবার ড্রাগ করলে হাউস রেন্ট পাবে, মেডিকেল পাবে, টেলিফোন পাবে, ঠিক আছে। ডাইরেক্ট কিন্তু হয়ে গেছে, কিন্তু ডাইরেক্ট করবো না। এই দেখো সবগুলো ড্রাগ করে আমরা এগুলো পাবে। ব্র্যাকেট ক্লোজ করো, মাইনাস কি বাদ যাবে বলতো? কারণ কি মূল টাকা থেকে কেটে রাখে, ঠিক আছে। এই পরিমাণটা যোগ হবে, বিয়োগ হবে, ক্লিক করো, এই যে এন্টার দাও। তাহলে সে পাবে টোটাল পাবে কত? 60,950 টাকা এই মাসে পাবে, ঠিক আছে। কীভাবে করছি বলতো? আমি আবার দেখ, তোমার লিখো ইকুয়াল সাম, SUM সাম ব্র্যাকেট। আচ্ছা সে কি পাবে? বেসিকটা পাবে, তুমি যোগ করেও করতে পারো। থাউজেন্ড পাবে, যোগ দিয়ে দিয়ে করতে পারো। মেডিকেলটা পাবে, আবার যোগ দাও। টেলিফোনটা পাবে, ওকে। ব্র্যাকেট ক্লোজ করো। প্রভিডেন্ট ফান্ডটা বাদ যাবে, মাইনাস প্রভিডেন্ট ফান্ড। এটা বাদ দিয়ে কত পাবে সে? 60,950 টাকা। এবার ডাউন ক্লিক করে দেখো সবার টাকা বেড়ে গেছে। ওটা আসবে আসবে, এটা করাবো একটু পরে, নেক্সট বার। ইনকাম ট্যাক্সটা আছে তো ওটা সংযোগ